বাবা কাল রাতে বাড়ি ফিরেনি, তাই অর্করও মন খারাপ। কেন? কোথায় গেছে কেউ নাকি জানে না। ওনাকেও শয়তান মেরে ফেলেনি তো? লতাবু, কি বলছিস? দাদু যা যা বলেছিল তাই হচ্ছে জানিস। দাদু বলেছিল নতুন আর একটা শয়তান আসবে, সত্যি এলো আর দাদুকেই মেরে ফেললো। দাদু আরো কি বলেছে জানিস? কি? জাদুকরটা না মরলে শয়তানও কোনোদিন শেষ হবে না। তাহলে শয়তানটাকে না মেরে ওকে মেরে ফেললেই তো হয়। এটাও একই রকমের হত্যা। হত্যাকারী যে একই তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু কথা হচ্ছে হত্যাটা কে করছে আর কেনই বা করছে? আমার মনে হয় শয়তান। শয়তান? কিন্তু শয়তান তো মানুষের ভেতরেই থাকে ভাই। এই মানুষরূপী শয়তানটা কে সেটা ধরতে হবে। কে করাচ্ছে? ফায়দা টাকা। এদিকে মোস্তফা স্যার এখনো বাড়িতে ফেরেন নাই। কাউকে কিছু না বলে উনি কোথায় যে চলে গেলেন। আচ্ছা, ওই শয়তানটা আবার কিছু করলো না তো? না না, সেটা হলে স্যারের মরদেহ পাওয়া যেত। আমার মনে হয় উনি স্বেচ্ছায় আত্মগোপন করছেন, হয়তো ওই শয়তানটাকে ধরার জন্য। হয়তো, কিন্তু আমাকে প্রত্যেকটা মৃত্যুর সংবাদই রহস্যজনক মৃত্যু এই কথাটা লেখা লাগছে। শয়তানের কথা তো কেউ আর বিশ্বাস করবে না। যাই হোক, আমি বরং যাই, কালকে আবার ঘুরে যাব। ঠিক আছে, সাবধানে যাবেন। ঠিক আছে, আসছি। জি। অসম্ভব। তুমি যেভাবেই পারো এখান থেকে বদলে হওয়ার চেষ্টা করো। আমার আর কিচ্ছু ভালো লাগছে না। এভাবে চোখের সামনে বৃদ্ধ মানুষটার মৃত্যু দেখে আমি আর একটা মুহূর্ত এখানে থাকতে চাচ্ছি না। প্লিজ প্লিজ, বদলি হতে চাইলে বদলি হওয়া যায় না। বদলি হতে গেলে সময় লাগবে, সময় তো লাগবে একটু। সরি সরি, তুমি চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না, আমাদের কিচ্ছু হবে না। আচ্ছা ঠিক আছে, আমি অতি দ্রুতই বদলির আবেদন করবো। ওকে বাবা, শোনো বাবা, এখন থেকে বাইরে তুমি একা যাবে না, ঠিক আছে? একটু তো সাবধানে থাকতে হবে, তাই না বাবা? আমি দূরে কোথাও যাইনি বাবা। আমি তো জানি তুমি আমার লক্ষ্মী ছেলে। দাদুর কথা মনে পড়ে খারাপ লাগছে বাবা। মন খারাপ করে না বাবা, মন খারাপ করে না। বাবা জানো, অর্কর বাবা এখনো বাড়ি ফিরেনি। ওনাকেও শয়তান মেরে ফেললো না তো? না বাবা, অর্কর বাবা হচ্ছে একজন গোয়েন্দা পুলিশ, নিশ্চয়ই কোথাও কোনো ছদ্মবেশে আছে। মন খারাপ করে না, আছেন উনি, উনি বেঁচে আছেন। চলো আজকে তোমাকে আমি গান গেয়ে ঘুম পাড়িয়ে দেব। চলো 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 বাবা, শেষ। গুরুজি, সবাই ভয়ে খাটের তলে লুকিয়ে পড়েছে, কোথাও কেউ নেই গুরুজি। গুরুজি, ছায়া মৃত্যু গ্রাম প্রধান কম মেরে ফেলেছে। তাই নাকি? কয়টা গেল? 2টা। মাত্র 2টা? তাতেই বাতি নিভে গেল? দেব শিশুদের খুঁজে বের করার
এখনই সুযোগ। সবাই ভয় পেলেও ওরা ভয় পাবে না। এবার আর ওরা আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবে না। ওরা ওদের দিতেই হবে। এই অভয়নগরে 4টি দেব শিশু আছে। ওদের শক্তি থেকে তোমাকে বাঁচতে হবে, আর ওদেরকেও আমার জীবিত চাই। আমার পঙ্গপালকে ওরাই হত্যা করেছিল, তোমাকে ওরা হত্যার চেষ্টা করবে। তুমি ওদের বশ করে আমার কাছে নিয়ে আসবে, তাহলেই তোমার মুক্তি। অর্ক বাবু, চাচু, চাচু বাবা আসেনি? না, বাবা তো আসেননি। তবে বাবা কিন্তু খুব ভালো আছে, তুমি একদম চিন্তা করো না। চলো আমরা ভেতরে গিয়ে বসি, তারপর কথা হবে। চাচু, বাবার সাথে তোমার দেখা হয়েছে? না, দেখা হয়নি, তবে আমি জানতে পেরেছি। আমি জানতাম বাবা ওই চোরগুলোকে ধরতে গেছে। একদম ঠিক বলেছ। আচ্ছা, ফাতেমা কি এসেছিল? রান্না করেছে কিছু? চাচু, তুমি একেবারে চলে এসেছো? স্যারের নির্দেশ। যতদিন পর্যন্ত স্যার না ফিরছেন ততদিন পর্যন্ত অর্কবাবুকে দেখে রাখার দায়িত্ব আমার। কি মজা, কি মজা। আচ্ছা, আমার খুব খিদে পেয়েছে, তোমার পেয়েছে? আমারও। চলো দুজনে এখন পেট ভরে খাবো। চাচু, আমি টেবিলে বসি। চলো।
চাচু অর্ক বাবু, শুভ সকাল। শুভ সকাল। আচ্ছা, তুমি কি প্রত্যেকদিন সকালে নিজেই ঘুম থেকে যাবে? বাহ, বাইরে যেতে চাও? আচ্ছা, চাও না। কিছু বলবে? চাচু বাবা এলো না যে? চলে আসবে বাবা। তুমি একটা কাজ করো, তুমি ঝটপট হাত মুখটা ধুয়ে নাও। হ্যাঁ, ফাতেমা নাস্তা তৈরি করছে, তুমি আর আমি দুজনে মিলে একসঙ্গে নাস্তা করব। প্রধান কাকাই মইরা গেল, এখন বিপদ আপদে কার কাছে গিয়াছি গামু? আমাদের আর অভিভাবক থাকলো না। প্রধান কাকা আজ গুরুজির কাছে যাইতে চাইছিল। গুরুজির কাছে যাবা না আজাদ ভাই? যাওয়া তো লাগবে, আবার ভয়ও করে। পথে যদি কোনো বিপদ আপদ হয়। কিছু তো একটা করা লাগবো আজাদ ভাই, এইভাবে ঘরের মধ্যে পয়সা থাকবো কেমনে? এই বসি কি হয়েছে? দৌড়াস কে? ভাই নিজে ছায়া দেখলে ডর লাগে, থাকতেও পারি না, তাই দৌড়ের উপরে থাকি। এমনি করলে কেমনে হইব আজাদ ভাই? কও, নিজের ছাই দেখে নিজেরই ডর লাগে। এলাকায় কোনো দোকানপাটও খোলা নাই, কোনো লোকজনও নাই। এই চল, সবাইরে খবর দেই, সবাইরে নিয়ে গুরুজির কাছে যাই। চল চলো চলো চলো। কেউ বাড়ি থেকে বের হচ্ছে না, কিন্তু কেউ কিছু করছেও না। আমাদেরকে কিছু করতে হবে। কি করবি? শয়তানটাকে শেষ করে ফেলবো। আরে শয়তান পাবি কোথায়? শয়তানের বাড়িতে। সেটা আবার কোথায়? জাদু করে বাড়ি। তাহলে কখন যাবি? আজ বিকালে। কিন্তু বাড়িতে কি বলবো? আচ্ছা বলবো, দূরে কোথাও যাব না, তোদের কারো বাড়ির কথা বলে দিব। তাহলে আমিও তাই বলবো। তাহলে তোরা সবাই আমার বাড়িতে চলে আয়, ওখান থেকে একসাথে যাব। ঠিক আছে, তাহলে হয়ে যা। এলাকাটা একেবারে জনশূন্য হয়ে গেছে, ভয়ে কেউ বাড়ি থেকে বের হচ্ছে না। হ্যাঁ, অর্ককে আমার মিথ্যে বলতে হয়েছে জানেন। আমি অর্ককে বলেছি যে স্যার কোনো একটা জরুরি কাজে ছদ্মবেশে আছেন, আমাকে জানিয়েছে। আসলে এছাড়া আমার কোনো উপায়ও ছিল না, ছেলেটার মুখের দিকে তাকানো যাচ্ছিল না। বাবা বাবা করতে করতে একেবারে নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছিল। সমস্যা নেই ইলেশ ভাই, মাঝে মাঝে মিথ্যা বলাটাও জরুরি। আচ্ছা ইন্সপেক্টর সাহেব, স্যার আসলে কোথায় যেতে পারে বলেন তো? কোনো একটা ঝামেলা হলে তো অবশ্যই আমাকে জানাতেন। ইন্সপেক্টর সাহেব, স্যারের কোনো বিপদ হয়নি তো? আমার মনে হয় বিষয়টা আপনি হেড অফিসে জানান। আমিও সেরকমটাই ভাবছি।
অর্ককে দেখছি না, কোথায় ও? আছে, বন্ধুদের সঙ্গে খেলতে গেছে, কি আর করবে। তাবু, আজ আমরা জাদুকরের বাড়িতে যাব। কি বলছিস? যদি তো তোর কোনো বিপদ হয়? সেজন্যই তো তোকে সত্যি কথাটা বললাম। যদি সন্ধ্যার আগে না বাড়ি ফিরি, বুঝবি বিপদ হয়েছে। তাহলে বাবা মাকে সত্যি কথাটা বলে দিবি। আর যদি বাড়ি ফিরে আসি, তাহলে তো কোনো সমস্যাই নেই। এই তো রূপ, যাস না, আমার তো শুনেই ভয় লাগছে। কোনো চিন্তা করিস না লতাবু, আমরা ঠিকঠাক মতো ফিরে আসবো। আমার লক্ষ্মী লতা। স্যার কিছুতেই চুরির কথা স্বীকার করছে না। তাই? স্যার 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 ওরা আমাকে চোর বলছে স্যার। স্যার আমি শয়তানের বাক্স চুরি করিনি স্যার। স্যার ওরা আমাকে চোর বলছে স্যার, আমি নির্দোষ স্যার। কিন্তু তুমি উধাও হয়েছিল কোথায়? ওটা কি? কোনটা? কোথায়? ওই যে ওই গাছটার পিছনে লুকিয়ে আছে। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।